কনফারেন্স আছে আজকে যে বিসি করছে আমাদের এটা ভিডিও কনফারেন্স আজকে হচ্ছে কি আপনি যেটা ফার্স্ট কোয়েশ্চেন আমার বললেন যে পোস্টপোন ব্যালেন্স কোথায় হচ্ছে না হচ্ছে তদারকি কি হচ্ছে নিয়ে হচ্ছে আমাদেরকে ইসিআই বলেছে যে আপনারা যে আছেন সব ডিএমএসপি কে নিয়ে এখানে যে আছে চিফ সেক্রেটারি হোম সেক্রেটারি ডিজিপি সিপি কেপি অন্য সিপি जो আছে সবাইকে নিয়ে আর এডিজি ল অ্যান্ড অর্ডার এসপিএনও অ্যান্ড সব নিয়ে পুলিশ অবজারভার সব নিয়ে আপনারা মিটিং করুন তারপরে পোস্টপোন যেটা আছে কোথায় ব্যালেন্স না হবে তাহলে ভালো আছে ওটা জন্য আমরা মূল্যায়ন করবো যে সব ঠিক আছে নিয়ে আছে কোথায় কোনো প্রবলেম আছে নিয়ে আছে কোথায় কোনো ফোর্স কি লাগবে না লাগবে দ্যাট এসব আলোচনা হবে ভোট দিতে গিয়ে মারা গেছেন মমতা ব্যানার্জি কিছুক্ষণ আগে বলেছেন উদয়নারায়ণপুরে যিনি ভোট দিতে গিয়ে মারা গেছেন তার পরিবারকে সমবেদনা জানাই তার পরিবারের পাশে আমরা থাকবো বাকিরা কোনো ব্যবস্থা স্যার একটা সাপ্লিমেন্টারি আমরা বুঝতে পারছি না ওই কেসটাতে আজকে একটা থানায় একটা অভিযোগ দায়ের হয়েছে মানে একটা পলিটিক্যাল পার্টির তরফ থেকে ক্লেম করা হচ্ছে এটা সেন্ট্রাল ফোর্সের অত্যাচারে মারা যাচ্ছে যদিও গতকালকে আপনারা একটা ক্লারিফিকেশন দিয়েছিলেন একটু যদি আপনার সেটা যেটা আমি বলছি আমাদের কাছে সব ফুটেজ আছে সব দেখতে পারবে এনি ইনভেস্টিগেশন ইজ মোস্ট ওয়েলকাম আমরা কোঅপারেট করবো যদি কোনো ইনভেস্টিগেশন হয়েছে উইল কোঅপারেট উইল নট গোইং টু শিল্ড এনিবডি এন্ড গিভ प्रोटेक्शन टू एनीबॉडी का एक मामला सामने आ रहा लगाने का जिसके बाद ऑब्जर्वर से रिपोर्ट तलब की बात कही गई सर वो रिपोर्ट तलब देखिए ऑब्जर्वर से कोई रिपोर्ट तलब की कोई बात नहीं करी गई है ऑब्जर्वर का काम ही है स्क्रूटनी करने का और सब कैंडिडेट्स का वो है कि कैंडिडेट उनके एजेंट जाके ऑब्जर्वर से मिल सकते हैं बूथ वाइज कंप्लेंट कर सकते हैं तो प्रिसाइडिंग ऑफिसर डायरी देखते हैं डॉक्यूमेंट से देखते हैं प्लस सीसीटीवी फुटेज देख सकते हैं कुछ जो मन देख सकते हैं ऑब्जर्वर का काम ही है इरिस्पेक्टिव की कोई कंप्लेंट आई नहीं आए ऑब्जर्वर का काम नहीं करना वो जो ऑब्जर्वर का काम है और जो ईसीआई ने जो उनको डायरेक्शन दिया उस हिसाब से ऑब्जर्वर काम करते हैं ऑब्जर्वर जो है हम लोग के डायरेक्शन में काम नहीं करते স্যার সূত্র থেকে আপনারা নির্বাচন आगे neither we are going to give any protection to anybody. Anybody is doing anything hanky panky, it will take it to task. স্যার जहाँ जहाँ रिपोर्ट की मतलब जरूरत আমাদের সেই রিপোর্ট কি আগামীকাল হবে না পরশু দিন এই দেখুন এটা তো রিপোর্ট একটা সিস্টেম আছে রিপোর্ট আর এটা ডিসকাশন আছে ইসিআই ডেফিনেটলি যদি 4 তারিখ যদি আছে আপনার কাউন্টিং আছে 4 তারিখ আগে কমপ্লিট করতে হবে যদি আজকে ঠিক হবে তো তারপরে আপনার নোটিফিকেশন ইস্যু করতে হবে সব করতে হবে we expect 2 তারিখে হবে নাহলে 3 তারিখে হবে না আমি বলতে পারবো না যেটা আছে এটা ইসিআই ডিসকাশন আছে কি হবে না হবে দ্যাট ইজ দে উইল ডিসাইড বেসড অন দ্য ফ্যাক্টস এন্ড ফিগার বাট টাইম তো বেশি নেই এখন হ্যাঁ সেটাই তো কালকে তো যেটা আছে এমনি হলিডে আছে এখন পর্যন্ত যদি কোনো রিকমেন্ড হয়নি এখন পর্যন্ত আমার নলেজে রিকমেন্ডেশন যাবে তারপরে ডেট ঠিক হবে না এটা ধরো কি আপনি অ্যারেঞ্জমেন্ট করতে হবে আপনাকে বুথে আবার অ্যারেঞ্জমেন্ট করতে হবে সব করতে হবে দ্যাট উইল টেক अबाउट 2 to 4 hours 6 hours তো লাগবে ওটা পাবলিককে বলতে হবে কি আপনি আসুন ভোট করা যাবে দে শুড নো এটলিস্ট ডে ইন অ্যাডভান্স कि আমার যে আসতে হবে তাহলে তো ওদের অন্য কাজও আছে सर दक्षिण 24 परगना के कई हिस्सों में खास करके আমি আনি জেলাতে যাবো বলে দেবো স্যার একটা বিষয় সেটা হচ্ছে এই বছর মোবাইল নিয়ে বুথে অ্যালাউ ছিল না কিন্তু আজকে সকাল থেকে ইনস্টা ফিড আমাদের রিলস এর ফিডিং এর উপর ভরে যাচ্ছে যে প্রচুর মানুষ সেটা আমরা এবারই চেয়েছি যেটা এসছে আমার কাছে যত বি এসছে আমার কাছে অর দিয়ে দাও আমাকে আলাদা আমি এবারই করাবো আচ্ছা আমি তো অলরেডি বললাম তোমাকে 10-15 আমার কাছে এসছে দিয়ে দিচ্ছি অলরেডি ইচ এন্ড এভরিথিং উই রিকোয়ারমেন্ট টু যে অ্যালাউ করলো যে ল্যাক্সিটি ডিউটি ছিল অ্যাকাউন্টেবিলিটি উইল বি ফিক্সড ওকে স্যার একটা লাস্ট প্রশ্ন স্যার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র সেখানে শশীবাজার অভিযোগ করছে যে সিল্ড মানে স্ট্রং রুম ভেতরে কিছু লোক ঢুকে কাজ করছে আইডেন্টিফাই করা যাচ্ছে না এটা যেটা কমপ্লেন্ট আছে এটা আরো সাথে টেক আপ করুন ওখানে আরো আছে সব জিনিস সিও তো আজকে করবে না কোন কমপ্লেন্ট সিরিয়াস আছে আমারই দিন কমপ্লেন্ট এটা আরো আছে সব আছে কোনো গাইডলাইন ফলো হবে না হি হ্যাভ টু ইমপ্লিমেন্ট ইট লেট আস সি কে আছে কি আছে সিল রুম ভিতরে কে ঢুকে যাবে ওখানে ডাবল লকেট কি আছে সিল রুম ভিতরে লোক ঢুকে গেছে স্যার 92.6 এটা তুমি যাও দেখে আসো আমি বলছি বেটার হবে আমি রিকোয়েস্ট করছি ইউ গো দেয়ার সি and you act as the amicus curiae and give me the report. मैं सीधी बात बोलूँ बताइए रिपोर्ट का मैं बोलता हूँ कि 3.5 घंटे पहले ही खबर जो मैंने आपको दी थी कि आपके नदिया में सब कंप्लीट हो गया आपका पूरा कंप्लीट हो गया वहां पे कहते हैं पूर्व बर्धमान में कैलकाटा नॉर्थ कैलकाटा साउथ से पूरा कंप्लीट हो गया यहाँ पे आपका कोई रिपोर्ट नहीं है
और आपका आंशिक हुआ था उस समय तक, जो मेरे पास रिपोर्ट आई थी। हावड़ा में आंशिक हुआ था आपका, नॉट 24 परगना में आंशिक हुआ था, साउथ 24 में आंशिक हुआ था, और डिस्ट्रिक्ट में आंशिक हुआ था, लेकिन वो उसमें कहीं रिपोर्ट की बात नहीं थी। लेकिन 3 घंटे पहले तक कंप्लीट नहीं हुआ था। मेरे पास आने तक टाइम लैग होता है। हो सकता है कि 3:30 बजे मेरे पास खबर आई, वो एक्चुअल खबर 12 बजे की, क्योंकि वहां पर देखते हैं, फिर वहां डीओ को देते हैं, फिर डीओ चेक करता है, फिर ध्यान देता है, फिर मेरे पास आगे कंपाइल होकर आता है। एक फीट तो मेरे पास आता नहीं है। तो हो सकता है कि आप एट दिस पॉइंट ऑफ टाइम 80-90% कंप्लीट हो गया, या और ज्यादा कंप्लीट हो सकता है। मैं खबर दे रहा हूं आपको 3-3.5 घंटे पहले। मैं वही खबर दे सकता हूं जो मेरे पास 100% है, और मैं श्योर हूं। काउंटिंग सेंटर्स की सुरक्षा को देखते हुए इसे क्यूआर कोड आईडी जनरेट की गई, इसके बारे में बताएं। देखिए, ये तो काउंटिंग कोड का, क्यूआर कोड का जो है काउंटिंग एजेंट्स के लिए और काउंटिंग पर्सनल के लिए, ये सब जो है ये ईसीआई ने स्टार्ट किया है, और इसी बात से स्टार्ट किया है। जो 5 स्टेट्स में जहां इलेक्शन हुआ है, जब वोट की काउंटिंग होगी, एंड इसके बाद जो है ईसीआई ये भी बोला है कि इसके बाद कोई भी बाई इलेक्शन होगा, उसमें ये होगा। तो आपका अपॉइंटमेंट लेटर में एक क्यूआर कोड रहेगा। जो अपॉइंटमेंट लेटर जनरेट करेगा सॉफ्टवेयर ईसीआई का, उसमें क्यूआर कोड रहेगा। आपका 3 लेयर सिक्योरिटी होती है, 3rd लेयर सिक्योरिटी में क्यूआर कोड से आपका वेरिफिकेशन होगा क्या वही है नहीं। और प्रोटोकॉल तो फिक्स करते ईसीआई देखे উঠতে কেউ ওখানে সিসিটিভি লাগা আছে, ওখানে সব লাগা আছে, ওখানে ক্যান্ডিডেট দেখতে পারবেন, সব দেখতে পারবেন, ওখানে তো অলরেডি আছে। और तो প্রয়োজন যেখানে হবে, প্রয়োজন হবে করবে, কিন্তু প্রয়োজন তো দ্যাট ইজ মোর দ্যান সাফিসিয়েন্ট। এবার স্যার আইডেন্টিটি কার্ডে কি আপনার কিউআর কোড থাকছে? আইডি কার্ডে আমি এখনই এটা সার্কুলার পেলাম ইসিআই থেকে 2 ঘন্টা আগে, যে এটা কিউআর কোড থাকবে। হ্যাঁ, और শেষ দিকে যখন সিকিউরিটি দুটো লেয়ার ক্রস হয়ে যাবে, তাহলে কিউআর কোড থেকে দেখবে কি ওই আছে নি আছে। এটা তো আমি মূলাই বলি, কাউন্টিং তো আপনার 3 ডে 4 থাকবে, কত লাগবে এটা আমার কাছে পুলিশ সার্টিফিকেট এখন পর্যন্ত আসেনি। কালকে ইলেকশন শেষ হয়েছে, এখন দ্যাট ডিপেন্ডস অন দ্য নাম্বার অফ ভেন্যুজ অলসো, দ্যাট ডিপেন্ডস অন সো মেনি ফ্যাক্টরস। কত সিট আছে, ভিতর ভেন্যু কি আছে, ওটা পুলিশ সার্টিফিকেট আমার মনে হয় 2 তারিখ মধ্যে শেষ হবে, তারপরে আমি জানি। স্যার একটা বিষয় যদি জানার, যে কাউন্টিং সেন্টার তাহলে কি এখনো পর্যন্ত আপনারা ফাইনাল করতে পারেনি, যেহেতু বলছেন ডিওরা কমানোর চেষ্টা করছে? দেখুন, এটা হয় না, কাউন্টিং সেন্টার যেটা হয়, আপনার একটা কাউন্টিং সেন্টার একটা ডিও থেকে প্রস্তাব যায় আমাদের মাধ্যমে ইসিআই থেকে। যখন ইসিআই থেকে অ্যাপ্রুভাল আসবে না, আমরা বলতে পারবো না কোন তারিখে কত কাউন্টিং সেন্টার হলো। লেট দ্য ইসিআই অ্যাপ্রুভাল কাম, দেন উইল বি এবল টু আনসার। না, যখন পর্যন্ত ইসিআই অ্যাপ্রুভ করবে না, কোনো জিনিস ফাইনাল নেই। এবার স্যার কি আপনার টেবিলের 1 মিনিট, টেবিলের সংখ্যা কি কমানো হচ্ছে? আর কত রাউন্ড পর্যন্ত, হাইস্ট কত রাউন্ড আর লোয়েস্ট কত রাউন্ড গণনা হবে? দেখুন, এটা তো টেবিল তো যেটা আছে 14 টেবিল যেটা আছে রুল আছে। 14 টেবিল যেটা আছে ম্যাক্সিমাম 14 থাকবে, এটা রুল আছে যেটা আছে। 14 টেবিল যেটা আছে রুল হবে। কোথায় কোথায় 2 হল भी আছে। আচ্ছা, এখানে লাগবা হল পাওয়া যাবে, या मतलब एज पर रूल हॉल पाया যাবে। হ্যাঁ, আমি শুনলাম আউট অফ 294 সিটস 165 সিটস যে আছে, যেখানে 2 হল থাকবে, এখন পর্যন্ত এটা শুনেছি আমি। তারপরে রাউন্ড তো ডিপেন্ড করে কি আপনার কত ভোট হয়েছে, কত মেশিন আছে, কত বুথ আছে, ওরকম হবে। তো দ্যাট ডিপেন্ডস অন দ্যাট থিং। এটা এখন হয়তো কোনো ঠিক হয়নি, ওটা জেনে যাবো আমরা কত আছে। এটা ফিক্স ফর্মুলা আছে, রাইট। যদি আপনার সাপোজ আপনার 70 বুথ আছে আর 14 টেবিল আছে, 5 রাউন্ড হবে। 75 হবে, 6 রাউন্ড হবে। এটা ফিক্সড আছে, এমন তো কোনো জিনিস নেই যেটা আছে কি এটা খুব বেশি ক্যালকুলেশন লাগবে। স্যার, এটা এবার আপনার নেই, কোনো বোমাবাজি নেই, কোনো বুটজাল নেই, ভোটার। বাংলার মানুষ এই প্রশ্নের উত্তর জানতে চাইছে যে কিভাবে আপনারা এটাকে সম্ভব করলেন, এবং এর পেছনে আপনাদের কি এফোর্ট ছিল, কি স্ট্র্যাটেজি ছিল, এবং আপনারা কি মনে করেন আগামী দিনে যত নির্বাচন হবে এরকম পিসফুল করা সম্ভব? এবং কিছু জিনিস যেটা আছে, যে এসওপি আছে, এসওপি যদি আপনার তৈরি হয়ে যাবে, দ্যাট ইজ গট আ পার্মানেন্ট ইফেক্ট। যেমন আমরা কালীগঞ্জ বাই ইলেকশন সময় ডিটেল স্টাডি করেছিলাম, এন্ড ভিডিও ফুটেজ ছিল আমাদের আগে 2021 ইলেকশন 24 ইলেকশন আমরা দেখেছিলাম। আমরা লুপহোল পেয়েছিলাম যেটা আছে, যার জন্য যে আগে এজেন্সি করেছিল আর প্রায় এখানে 14-15 বছর থেকে কাজ করেছিল, ওর গন্ডগোল বেরোলো যেটা আছে, এই জন্য আমরা ওর ব্যাংক গ্যারান্টি সিজ করলাম 2.8 crore। অ্যান্ড যেটা আছে আমরা যে আছে অন্য অ্যাকশন নিলাম। তো একটা জিনিস যে আছে, ও বাই ইলেকশন জন্য আমরা বুঝে গেছি কি এটা মেজর সোর্স অফ প্রবলেম আছে কি ইনসাইড দ্য বুথ আপনার যে প্রবলেম হচ্ছে যে ঠিক মতো কভার হবে না, দেন দ্যাটস আ বিগ প্রবলেম এরিয়া।
আর বুথে যদি আপনি ঠিক মতন কভার করে দেবেন তো কোনো ইনসিডেন্ট বুথ ভিতর আছে ও যদি ক্যামেরা বন্দি হয়ে যাবে তো আপনি নির্দিষ্ট ফিক্স করতে পারবেন কে কি করলো। হোয়াট আই ফিল ইজ দ্যাট ওটার জন্য প্রচুর লাভ হয়েছে, এটার জন্য কি আপনার যেটা আছে বুথের ভিতরে যদি কোনো এজেন্ট ঢোকেছে, 4 জন অন্য এজেন্ট ওকে পিটিএ বের করছে, এরকম এলিগেশন আসছে, या বুথের ভিতরে जो আছে 3-4 লোক গিয়ে মেশিনে সাপোজ কিছু করছে, তো দেন দিস থিংস আর ক্যাপচার। नहीं लाइव स्ट्रीमिंग হয় না, ঘটনাতে সিসিটিভি থাকে, লাইভ স্ট্রিমিং থাকে না, তো আমার নলেজে নেই আজ পর্যন্ত কি কোনো সার্কুলার আছে কি লাইভ স্ট্রিমিং হয় ওটা, লাইভ স্ট্রিমিং নেই, ওটা সিসিটিভি থাকে, অল দ্য ফুটেজ ইজ প্রিজার্ভড। স্যার মমতা ব্যানার্জি কিছুক্ষণ আগে একটি ভিডিও বার্তা দিয়েছেন, সেখানে তিনি বলছেন যে রাতে স্ট্রং রুম পাহারা দেবেন এবং যারা পার্টির কর্মীরা আছে তাদেরকেও বলছেন পাহারা দিতে, কারণ তিনি মনে করছেন যে কোথাও একটা কিছু মিসম্যাচ হতে পারে। দেখুন এটা তো আমি বলছি যেটা আছে আমাদের ডিউটি আছে এটা টু সি কি কোনো গন্ডগোল না হবে, এক্সট্রা প্রিকশন কারো আছে মোস্ট ওয়েলকাম। কোনো সিকিউরিটি যদি বলবে 2 আছে 4 আছে তো মত বেটার, সবই সতর্ক থাকুক, ডেমোক্রেসি সে ইট ইভেন বেটার। তো এখানে কোনো প্রবলেম নেই, কিন্তু আমাদের যে ইসিআই থেকে या আমাদের অফিস থেকে या সিকিউরিটি ফোর্স থেকে যদি anybody is found doing any irregularity, any public servant exercising duty, then the hardest action will be taken against him. কিন্তু কোন পলিটিক্যাল পার্টির লোকরা যদি সারা রাত কাউন্টিং সেন্টারের বাইরে বসে থাকে, এই কাউন্টিং সেন্টার বাইরে বসে থাকবে না, ওখানেও সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট আছে, ওখানে একটা কেউ থাকবে যেখানে লোক দেখতে পারবে। উনি তো এটা বললেন না যে ওখানেই বসে থাকবে या রোডে বসে থাকবে থাকবে, দ্যাট ইজ ওটা শিফটে থাকতে পারে, কি আছে আমি জানি না, দ্যাট জব টু আস্ক হার। ল অ্যান্ড অর্ডার কোনো প্রবলেম হতে পারে না। লন্ডা হবে না অ্যান্টিসিপেট, লন্ডার প্রবলেম হবে কি নিয়ে হবে দ্যাট ডিপেন্ডস কি অ্যারেঞ্জমেন্ট আছে নিয়ে আছে, কি ভিজুয়ালাইজ আছে, কি অ্যাকচুয়ালি হবে, যখন যেরকম হবে ট্যাকেল হবে। স্যার আমি ভিজিবল হবো ক্যামেরাতে, নোবডি উইল টেক দ্য রিস্ক। আমি বলবো যেটা আছে কি যে আমরা ডিটেল স্টাডি করলাম, ডিটেল আমরা যে কালিগঞ্জ বাই ইলেকশন আগে থেকে যেটা স্টাডি হলো, দ্যাট হেল্প আস যে ওখানে যে আছে ভিতরে যে আছে বুথের ভিতরে কোনো গন্ডগোল যেটা হয়নি। নাম্বার 2 যেটা আছে কালিগঞ্জ বাই ইলেকশনে আমরা একটা বুঝলাম কি আপনার প্রত্যেক অফিসারকে আপনি ডিউটি যদি ফিক্স করবেন, দেন যেটা আছে আপনার দায়িত্ব ফিক্স করতে পারবেন, অ্যাকাউন্টেবিলিটি ফিক্স করতে পারবেন। মাল্টিপল লোকে একটাই কাজ হবে তো রেসপন্সিবিলিটি ফিক্স হবে না, এক বলবে ও করতো, ও বলতে ও করতো, তারপরে ইউ ক্যানট ফিক্স দ্য রেসপন্সিবিলিটি। এখানে আমরা একদম রেসপন্সিবিলিটি ফিক্স করলাম, কিন্তু ও সময় কিছু লোক বললো আমাদেরকে কি আমাদের যে পোলিং পার্সোনাল যান তো বিকেলে হুমকি আসে, বিকেলে কিছু আছে ইন্ডিউসমেন্ট আসে, এসব আসে, তো আমরা একদম ক্লিয়ার করলাম কি 100 মিটার ভিতরে যে আছে রাত্রি ওখানে কে থাকে, সিএপিএফ থাকে, রাত্রি কে থাকে ওখানে পোলিং পার্সন থাকে, রাত্রি কে থাকে ওখানে আপনার ওয়েবকাস্টিং মেশিন থাকে, রাত্রি কি থাকে আবার ইভিএম থাকে, রাত্রি কি থাকে ওখানে আপনার পোলিং ইকুইপমেন্ট মেটেরিয়াল থাকে। ওটা দায়িত্ব কেন সিএপিএফ নেবে না? তো উই মেড দ্য রেসপন্সিবিলিটি অফ সিএপিএফ এক্সক্লুসিভলি ক্লিয়ার। আপনার গিয়ে পরে যদি হুমকি টুমকি হবে, আপনার গিয়ে পরে যদি ম্যানিপুলেট হবে, আপনার ইভিএম ম্যানিপুলেট হবে, এসব তো আপনার প্রয়োজন কি আছে? ইউ ক্যানট অলওয়েজ টেক দ্য প্রিয়া কি যেটা আছে, তো ও ডিউটি আমরা ফিক্স করলাম যেটা আছে, তো দ্যাট হেল্প কি আপনার কোনো হুমকি টুমকি হয়নি স্টাফকে, দ্যাট হেল্প কি যেটা আছে আপনার ইভিএম যেটা আছে, আপনার ক্যামেরা যেটা লোকেশন আছে ওটা চেঞ্জ হয়ে যাবে, ক্যামেরার উপর চিংগম লেগে যাবে, যেটা আগে নিজেই বলেছিলেন। আগে যেটা এজেন্সি আছে, যে ক্যামেরা এজেন্সি যাকে আমরা ব্ল্যাকলিস্ট করলাম, ব্ল্যাকলিস্ট করিনি, যা আমরা ও সিকিউরিটি সিজ করলাম, আদার্স মানি প্রায় 3 কোটি সিজ করলাম, উনি নিজে একটা মেলে লিখলেন, উনি মেনশন করেছেন যে ফালটা আমার ফালতা অ্যাসেম্বলি সিট আমার রেঞ্জ থেকে বাইরে ছিল, ওখানে সাম পিপল হ্যাড টেকেন ওভার। হি এক্সাক্ট মেনশন ওটা যে আছে মেলে মেনশন করলেন, যেটা আমরা পড়লাম ওটা। তো থিংস যেটা আছে কি যদি আপনার রেসপন্সিবিলিটি ফিক্স হবে, দেন দ্য ওয়ার্ক ক্যান বি ডান। থার্ড আছে 100 মিটার স্যানিটিটি আপনি মেনটেন করলেন, যদি আপনি গবেষণা করে আপনি উইদিন দ্য ল আপনি অ্যাকাউন্টেবিলিটি ফিক্স করবেন, ঠিক করবেন, তারপরে যেটা আছে আপনার 60-70% জিনিস যে আছে 80% আটকাতে পারবেন। আপনার যে আগে যে ক্যামেরা আপনার ঠিক থাকবে কোনো ইলেকশন ফিউচার भी, আর তারপরে আপনার মনিটরিং ঠিক থাকতে হবে। আগে মনিটরিং এ 1-2 স্ক্রিন থাকতো, বাস 2 লোক বসে আছে শেষ,
কত ফ্রিকোয়েন্সিতে আসবে, আপনার 40,000 বুথ হচ্ছে, 20,000 বুথ হচ্ছে, 2 স্ক্রিন আছে, 18 বুথ দেখতে পারবেন আপনি, ওটা भी শুধু ভিতরে থাকতো, বাইরে থাকতো না। তো আপনার যেটা আছে কি দেখবেন আপনি? এখন যেটা আছে আপনার ফিক্সড আছে কি এই স্ক্রিনে 1 থেকে 50 বুথ আছে, 1 থেকে 100 আছে, 12 বুথ দেখতে পারি একবারে, এত ফ্রিকোয়েন্সি যাবে। আপনার পপ আপ থাকবে যে 4 থেকে বেশি লোক দিয়ে ইসিআই গাইডলাইন আছে কি 4 থেকে বেশি লোক থাকতে পারবে না এট গিভেন পয়েন্ট অফ টাইম, 4 থেকে বেশি লোকের পপ আপ হবে। আপনার 2 জন 1 জন থেকে বেশি যেতে পারবে না মেশিনে। তো এসব জিনিস যেটা ছিল অনেক পয়েন্ট যেটা ছিল আমি আর विस्तारित करते चाहिए ना। इट टेक लॉन्ग टाइम एंड एफर्ट एंड स्टडी ऑफ द रूल्स एंड रेगुलेशंस एंड लॉट ऑफ कोऑर्डिनेशन एंड विद दैट एनी टारगेट इज अचीवेबल। I just need to say strictly, this is not the work of CEO. This is the work of the law enforcement agencies যেটা আছে। Definitely যদি ট্রাভেল মঙ্গল ECI গাইডলাইন আছে বা চিরকাল আগে থেকে আছে कि আপনার যেটা আছে ট্রাভেল মঙ্গলকে আপনাকে প্রিভেন্টিভ অ্যারেস্ট করতে হবে, আপনাকে যেটা আছে ওয়ারেন্ট এক্সিকিউট করতে হবে, আপনাকে পাস যে অফেন্স হয়েছে ইলেকশন রিলেটেড ওটা আপনাকে সংজ্ঞানে নিতে হবে, আগে মানে প্রবলেম অফেন্ডার্সকে দেখতে হবে, এক গাদা গাইডলাইন ছিল। এবার যেটা আছে ডিউ টু ইনস্ট্রাকশন অফ ইসিআই অবজার্ভার এটা ইনশোর করলো কি গাইডলাইন আর ইমপ্লিমেন্টেড বাই দ্য ল এনফোর্সমেন্ট এজেন্সি। আমাদের প্রবলেম কি আছে, ল আমাদের এক গাদা থাকে বাট উই ডোন্ট ইমপ্লিমেন্ট। যদি আপনি ইমপ্লিমেন্ট সঠিকভাবে করবেন তো যে তৈরি হয়েছে ও সাফিসিয়েন্ট আছে আপনার কাজ করার জন্য। তো এবার যেটা আমি যেটা আমার যেটা ও আছে ধারণা আছে कि আমাদের যে অবজার্ভার এসছিলেন ওরা এনফোর্স করলো দ্য ইমপ্লিমেন্টেশন অফ ল বাই দ্য ল এনফোর্সমেন্ট এজেন্সি। স্যার আপডেটেড পার্সেন্টেজ 92.67 এটা কি চেঞ্জ হবে আরো? দেখুন এটা যে আছে যেমন ইসিআই কি করে, ইসিআই 7টা পর্যন্ত যেটা আছে ও সময় বের করে, ও সময় আপনার তো সব জায়গায় পোল কমপ্লিট হয় না, কোনো ইসিআই গাইডলাইন আছে যেমন পোল কমপ্লিট হয়ে যায় আপনার কিছু কিছু জায়গায় আপনার যেমন 7টার সময় ছিল কোনো বুথের কাছে 10 লোক ছিল, কোনো বুথ কাজে ছিল 100 লোক, কোনো বুথ কাজে ছিল 5 লোক, এসব মিলিয়ে কিন্তু খুব বেশি ইনক্রিজ হয় না। না এখনো পর্যন্ত আমরা পাইনি আর কি ফাইনাল 92.67। ওটা খুব বেশি থাকবে না, যদি ওটা আছে তো ওর থেকে একটু বেশি হবে, যদি ইট ইজ নট আপনার সাপোজ 3.24 crore ভোটার আছে সাপোজ, ওর মধ্যে আপনার সব লাইন মিলিয়ে কত 95% তো হয়ে গেছে, 5% আর 10% যেটা আছে ওখানে 100 আছে 50 আছে কালকে একটা যেমন আমি দেখলাম 7টা এইটা 200 ছিল কাটবাতে এই জায়গা ওটা 200 ছিল, বাকি সব জায়গা তো কোথায় 10 ছিল, কোথায় 12 ছিল, এটা 50 ছিল, এটা 60 ছিল, সবাই কাছে স্লিপ ছিল। এভরিবডি হ্যাড দ্য স্লিপ, 6টা পরে কেউ ঢুকতে পেল না, 6টা আগে যে ঢুকেছে ওর কাছে স্লিপ ছিল। স্লিপ নিয়ে আপনি সবই ভোটার সেই দিকে আছে, যদি সব ভোটার বলবে এক বুথে 1000 ভোটার আছে, 100% ভোটিং হচ্ছে সবই আসবে 5টার সময় ইয়া 555 এসে যাবে সব ভিতরে, তো সবাইকে ভোটিং চান্স দিতে হবে। ওখানে ভোট চলবে আপনার 12টা 1টা 2টো পর্যন্ত। কেন্দ্রীয় বাহিনী নিয়ে একটা বারবার যে অভিযোগ গতকালকে এসেছিল নির্বাচনের সময়, সেটা নিয়ে কি কোনো রিপোর্ট তলব বা কেউ কোনো অভিযোগ কিছু না আমাদের কাছে কোনো অভিযোগ আছে আপনার রিপোর্ট কিছু তলব না, আমার কাছে কোনো নির্দিষ্ট রিপোর্ট তাহলে কমপ্লেন্ট আসেনি, কিন্তু মানে কি কোনো গন্ডগোল করেছে যে আইন থেকে বাইরে কাজ করেছে, যখন কমপ্লেন্ট আসবে আমি করবো। আই ডোন্ট গো বাই হিয়ারসে, আই ডোন্ট গো বাই পাবলিক কমেন্টস, আই ডোন্ট গো বাই ওনলি প্রেস রিপোর্টস। কোনো যদি স্পেসিফিক আসবে তো নিশ্চয়ই শুধু সিও কাছে কেন, ওখানে আরো আছে, ডিও আছে, ওখানে লোকাল পুলিশ অফিসার আছে, ওরা সংজ্ঞান দেবে। যদি আমার কাছে এটা সিরিয়াস হবে আমার পর্যন্ত আসবে তো আই রিকোয়ার সাম দ্যাট থিং টু টেক দ্য রিপোর্ট। আমি যদি রোজ কি 24 ঘন্টা রিপোর্টই নেবো চারদিকে, অন্য কাজ কি করবো? আমাকে এখন আমি কাউন্টিং হল দেখতে যাচ্ছি, এখন পর্যন্ত পরিস্থিতি কোন জায়গায়, আর আদপে কি দ্বিতীয় দফা নির্বাচনের পরে রাজ্যে কোন জায়গায় বিপুল হচ্ছে? এখন যেটা এখন তো অনেকটা স্ক্রুটি চলছে, যেটা আমি খবর পেলাম কলকাতা নর্থ এন্ড সাউথ স্ক্রুটি কমপ্লিট হয়ে গেছে, আপনার নদিয়া স্ক্রুটি কমপ্লিট হয়ে গেছে, পূর্ব বর্ধমান কমপ্লিট হয়ে গেছে, হুগলি যেটা আছে আউট অফ 18 সিটস 6 কমপ্লিট হয়ে গেছে, হাওড়া আউট অফ 16 সিটস 8 কমপ্লিট হয়ে গেছে, সাউথ 24 পারগনাস আউট অফ 31 সিটস 18 কমপ্লিট হয়ে গেছে, নর্থ 24 পারগনাস আউট অফ 33 সিটস 3 কমপ্লিট হয়ে গেছে। এখানে কোনো যেটা আছে রিপোর্ট নেই, বাকি স্ক্রুটিনি চলছে, যেটা আছে যেরকম খবর পাবো আমরা ওরকম দেবো।
এখন পর্যন্ত যত হয়েছে আপনার সাউথ চব্বিশ পরগনা 31 সিটস আছে, কিছু সিটে হয়েছে, যেটা হয়েছে ওখানে নেই। আরেকবার একটু বলবেন স্যার ফিগারটা, স্যার একবার একটু বলবেন। আমি আপনাকে বলছি 3টা জেলা নদিয়া কমপ্লিট হয়ে গেছে, কোনো রিপোল নেই, ঠিক আছে। আপনার পূর্ব বর্ধমান কমপ্লিট হয়ে গেছে, কোনো রিপোল নেই। আপনার কলকাতা নর্থ এন্ড সাউথ 11টা সিট এটা কমপ্লিট হয়ে গেছে, নো রিপোল, ঠিক আছে। হাওড়া 16 সিট আছে, ওর মধ্যে 8টা কমপ্লিট হয়ে গেছে, নো রিপোল। হুগলি আপনার 18 সিট আছে, ওর মধ্যে 6 কমপ্লিট হয়ে গেছে, নো রিপোল। আপনার সাউথ 24 পরগনাস 31 সিট আছে, 18 হয়ে গেছে, নো রিপোল। নর্থ 24 পরগনাস আপনার 33 আছে, 3 হয়ে গেছে, নো রিপোল। এসব খবর আমার কাছে আছে, প্রায় 2.5 ঘন্টা আগে আছে, নিশ্চয়ই ওর পরে भी অনেক হয়ে গেছে। ধাপে ধাপে আমার কাছে আসে, টাইম ল্যাগ থাকে, মাঠে হয়ে যায়, আমার মাধ্যমে আসে, এখানে ডিও মাধ্যমে আসে, তারপরে এখানে অফিসের মাধ্যমে আসে। এটা হতে পারে এর থেকে অনেক বেশি হয়ে গেছে, কিন্তু এটা আমার কাছে যে সঠিক খবর যেটা আছে 3.5টা আছে কাছে ওটা দিলাম। স্যার বলছি পোস্ট সেবা দেখা যায় বেহালাতে হয়েছে, অনেক জায়গায় ঘটনাগুলো সামনে আসছে। না আমি তো বেহারাতে শুনলাম, বিহারাতে হয়েছিল, যেটা আছে কমপ্লেন্ট এসেছিল, ওখানে পুলিশ 2 লোককে অ্যারেস্ট করেছে, 2টো কেস করেছে, অন্য রেড চলছে। আমাকে যে সিপি বলেছেন যেখানে যেখানে যে যে ইস্যু হবে ওটা ফুটেজ দেখবেন, সব দেখবেন, যে ইনভলভ আছে প্রত্যেক লোকই অ্যারেস্ট হবে। আর রাজ্যের অন্য কোনো জায়গা থেকে কি কোনো পোস্টপোন ভায়োলেন্স? আমার কাছে তো এরকম কোনো খবর আসেনি। থানায় না কোথায় বোমা পাওয়া গেছে ব্যাগের মধ্যে? এটা তো কোনো পোস্টপোন ভায়োলেন্স নেই, এটা কোনো থানাতে পাওয়া যাবে, কোনো বিল্ডিং এ পাওয়া যাবে, হয়তো কনসার্ন উইথ পোল তো কমপ্লিট হয়ে গেছে, হয়তো কনসার্ন উইথ পোল। স্যার এই যে 87টা বলা হচ্ছে যে গণনা কেন্দ্র, সেটা কি আরো কমানো হচ্ছে? সেটা যেটা আছে আমাদের জিও আছে, রুল আছে কি আপনার গণনা কেন্দ্রে থাকতে হবে এটা ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার অনলি, স্ট্রিট কেসে ওটা যেতে পারে সাব ডিভিশন হেডকোয়ার্টার। বাট আমাদের পশ্চিমবঙ্গে যে স্টেট আছে এখানে জেলা কম আছে, বড় বড় জেলা আছে, জেলার মধ্যে অনেক সাব ডিভিশন 2 ঘন্টা দূর 3 ঘন্টা দূর আছে, এই জন্য সাব ডিভিশন লেভেল হচ্ছে, কিন্তু তারপরে ডিও সংগ্রহ করছে যদি কোনো জায়গা হেডকোয়ার্টারে একসঙ্গে, যেমন কলকাতা নর্থ আছে, আপনার ইন্ডোর স্টেডিয়ামে সব হয়ে যায়, অল 7 সিটস, এরকম যদি পরিকাঠামো ওদের তৈরি আছে या তৈরি হচ্ছে या অন্য আগে ছিল না এখন আছে, ওরা চেষ্টা করছে কম করার জন্য।